নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে প্রোভাইড করব ইন্ডিয়ান পলিটি বা ইন্ডিয়ান কনস্টিটিউশনের 1000+ সিরিজের এমসিকিউ সিরিজের আর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলি যে কোনো রকমের কম্পিটিটিভ এক্সাম এর জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে টিসিএস, টিপিএস, টিপিএসসি, সাব ইন্সপেক্টর, ফুড ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর পোস্টগুলির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই কোশ্চেনগুলি বিভিন্ন সময় ভারতের বিভিন্ন রকম পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, প্রথম কোশ্চেনটা 39 নম্বর। এর আগে আমি আরও 38টা কোশ্চেন আলোচনা করেছি, আমরা প্লে লিস্ট বানানো আছে আমার চ্যানেলে, গিয়ে দেখতে পারো। দ্য প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট অপারেটস অন দ্য প্রিন্সিপাল অফ, যে রাষ্ট্রপতি ভিত্তিক মানে রাষ্ট্রপতির সরকার কোন নীতির উপর কাজ করে। যে রাষ্ট্রপতি যেরকম চায়না প্রেসিডেন্ট প্রধান, ইউএসএ প্রেসিডেন্ট প্রধান, রাশিয়া প্রেসিডেন্ট প্রধান, এইরকম। তো রাষ্ট্রপতি যে সরকার, সেই সরকার কোন নীতির উপর বিশেষ করে বেস করে কাজ করে। আর আনসারটা হবে অপশান ডি, সেপারেশন অফ পাওয়ার। ঠিক আছে, ক্ষমতার বন্টন। তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো, তোমাদের জন্য ডিটেলস একটু রেখেছি প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টটা কীরকম হয়। আর এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল এসএসসি 2004-এর পরীক্ষায়। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ হ্যাভ অ্যান আনরিটেন কনস্টিটিউশন। নিচের যে দেশগুলি আছে, কোন দেশের অলিখিত সংবিধান আছে। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট এমসিকিউ যে কোনো রকমের পরীক্ষার জন্য। আর আনসারটা হবে ইউকে, ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য, বাংলায় যদি বলো যুক্তরাজ্য। আর এই কোশ্চেনটাও এসএসসি 2006-এর এক্সামে জিজ্ঞেস করা হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমরা এখান থেকে দেখতে পারো। যুক্তরাজ্য বাদ দিয়েও যদি ইউকে ছাড়াও আরও কানাডা, চায়না, ইসরায়েল, নিউজিল্যান্ড, সৌদি আরবিয়াতেও এই আনরিটেন কনস্টিটিউশন আছে, অলিখিত সংবিধান। নেক্সট কোশ্চেন, দ্য বেসিক ফিচার of the Indian Constitution which are not amendable under Article 368 are, ভারতীয় সংবিধানের কোন মৌলিক বৈশিষ্ট্য যা 368 অনুচ্ছেদের অধীনে সংশোধনযোগ্য নয়। মানে ভারতের যে সংবিধান সংশোধন করতে গেলে আর্টিকেল 368-এর সাহারা নিতে হয়। আর্টিকেল 368 একটা ইম্পর্টেন্ট কোশ্চেনও আছে তোমাদের জন্য, আলাদা করে আসবে আগামী দিনে। তো এই 368-এর মাধ্যমে ভারতীয় সংবিধানের কোন ফিচারটা, কোন বৈশিষ্ট্যটাকে মানে অ্যামেন্ড করা যাবে না, কোনো রকম সংশোধন করা যাবে না, যা আছে তাই থাকবে। আনসারটা হচ্ছে অপশান ডি, সোভারেন্টি, টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, ফেডারেল সিস্টেম অ্যান্ড জুডিশিয়াল রিভিউ অ্যান্ড পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট। এটা চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, এটা অ্যামেন্ডমেন্ট করা সম্ভব নয়। আর এই কোশ্চেনটাও জিজ্ঞেস করা হয়েছিল এসএসসি 2007-এর এক্সামে। ঠিক আছে, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, দ্য ইউনিটারি সিস্টেম অফ গভর্নমেন্ট possesses which of the following advantages। একক সরকার ব্যবস্থা, যেটা ইউনিটারি একত্রীভূত সরকার, যেটা ইউনিটারি সরকারের নিম্নলিখিত কোন সুবিধার অধিকারী। নিচের এখানে 4টা সুবিধা দেওয়া হয়েছে, কোন সুবিধাটা বুক করে এই ইউনিটারি গভর্নমেন্ট বা একত্রিত সরকার বা একীভূত সরকার। এই কোশ্চেনটা এসএসসি 2007-এ জিজ্ঞেস করা হয়েছিল। এখানে আনসারটা হবে ইউনিটারি সিস্টেম গভর্নমেন্ট। নিচের এই পাওয়ারগুলির মধ্যে অপশান বি, যে অপশানটা, স্ট্রং স্টেট বুক করে থাকেন, সুবিধা বুক করে থাকেন। ঠিক আছে, এছাড়াও আরও যে সুবিধাগুলি বুক করে থাকে তার মধ্যে রয়েছে এফিশিয়েন্ট ডিসিশন মেকিং, কুইক রেসপন্স টু ক্রাইসিস, ইউনিফর্মিটি, ফ্লেক্সিবল কনস্টিটিউশন। তোমরা এগুলিও জেনে রেখে দেবে, যদি অপশানে নেক্সট কোনো সময় কোশ্চেন করে স্ট্রং স্টেটের পরিবর্তে এখানে ইউনিফর্মিটিও দিয়ে দিতে পারে, ফ্লেক্সিবল কনস্টিটিউশনও দিয়ে দিতে পারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ এনজয়স এ ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট। নিচের এখানে 4টা দেশ দেওয়া আছে, এখানে কোন দেশ যে ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা রয়েছে। আনসারটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র। তো আমরা জানি ইউএসএ নামের সঙ্গে যুক্তরাষ্ট্র আছে। ঠিক আছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেখানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আমরা দেখতে পাই। ঠিক আছে, আর এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল এসএসসি ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট 2008-এর পরীক্ষায়। তোমরা এখান থেকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা দেখে নিতে পারো। ইউএসএ ছাড়াও অস্ট্রেলিয়া এবং দ্য ফেডারেটেড স্টেট অফ ম্যাক্রোনেশিয়াতেও মিক্রোনেশিয়াতেও এই ফেডারেল সরকারটা রয়েছে। নেক্সট, দ্য ইংলিশ ক্রাউন ইজ অ্যান এক্সাম্পল। দ্য ইংলিশ মুকুট মানে ব্রিটিশ যে মুকুট, ক্রাউন,
একটি কিসের উদাহরণ? এই প্রশ্নটি এসএসসি অডিট অফিসার 2008-এর পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছিল। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। ঠিক আছে, আনসারটা হবে নমিনাল এক্সিকিউটিভ, নামমাত্র নির্বাহী। ঠিক আছে, নামমাত্র নির্বাহী, তোমরা এখান থেকে দেখতে পারো, একটা জাতীয় ঐক্যেরও উদাহরণ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দ্য ডিক্লারেশন দ্যাট ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, ওয়াজ মেড বাই। ভেরি 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 একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য ইন্ডিয়ান পলিটি থেকে। ঠিক আছে, অনেক ওরকম পরীক্ষায় এসছে, এখানে আপাতত একটা দিয়েছি এসএসসি 2010-এর পরীক্ষায় কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল। আনসারটা হবে আব্রাহাম লিঙ্কন। তিনি আমেরিকার যে 16th প্রেসিডেন্ট ছিলেন। উনি 1863 সালের নভেম্বর মাসে গেটিসবার্গে এক সভায় অ্যাড্রেস করতে গিয়ে তিনি বলেছিলেন, এই মানে ডেমোক্রেসির ক্ষেত্রে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। আর এই যে স্টেটমেন্টটা, এটা ডেমোক্রেটিক হিস্ট্রিতে সবচেয়ে মানে ইনফ্লুয়েন্সিয়াল স্টেটমেন্টটা ছিল। এই কারণেই কোশ্চেনটা ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট, যে কোনো সময় জিজ্ঞেস করতে পারে। হোয়াট ইজ দ্য গান্ধীস ডেফিনেশন অফ রামরাজ? গান্ধী যে রামরাজের কথা বলতেন, গান্ধীর সেই রামরাজের অ্যাকচুয়ালি ডেফিনেশন কি, কোন রামরাজের কথা উনি বলেছিলেন? প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছিল, এই প্রশ্নটাও এসএসসি 2010-এ জিজ্ঞেস করা হয়েছিল। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। অপশান এ, সোভারেন্টি অফ দ্য পিপল বেসড অন পিওর মরাল অথরিটি। ঠিক আছে, অপশান এ হচ্ছে আনসার, এখান থেকে তোমরা দেখতে পারো। নেক্সট কোশ্চেন দোস্ত, দ্য মোস্ট এসেন্সিয়াল ফিচার অফ দ্য পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ইজ দ্য। সংসদীয় সরকার গঠনের সবচেয়ে প্রয়োজনীয় যে বৈশিষ্ট্য কী? সংসদীয় সরকার গঠনের সবচেয়ে প্রয়োজনীয় বৈশিষ্ট্য কী? এই কোশ্চেনটা আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড 2006-এর পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছিল। এর আনসারটা হবে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, মানে স্বাধীন বিচার ব্যবস্থা। ঠিক আছে, তো আজকের জন্য এটুকুই। যদি কোশ্চেনগুলি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে আমাকে সাপোর্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে আগামী দিনে আলাদা বিভিন্ন রকম টপিকের উপর ভিডিওর জন্য এবং ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। ঠিক আছে, আর কুইজের জন্য আমি কুইজ ডেইলি আপলোড করে থাকি, কুইজগুলি দেখবে, তোমাদের মক টেস্টেও জন্য হেল্পফুল হবে। কুইজগুলি ফলো করবে অবশ্যই এবং আনসার করবে তোমরা। ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।